হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি মোর লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম। আর আজকের দিনটা শুরু করলাম সকাল থেকেই। এখন বাজে সকাল 6:30। আর আমি এখন তোমাদের দাদা ভাই টিফিন বানাচ্ছি। তো সকালের ব্যস্ততম দিন আমার কেমন যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে এখন এক কাপ চাটাও খেয়ে নিচ্ছি। আর ছেলে এখনই এই মুহূর্তে স্কুল বেরিয়ে গেল। আর আমি এদিকে দেখো দাদা ভাই টিফিন বানাতে চলে এসেছি। তো দাদা ভাইকে আজকে পটলের তরকারি আর রুটি আর এমনি ফ্রুটের মধ্যে তোমার শসাটাই দিয়ে থাকি। তো এখন দেখো যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আশা করি আজকে ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থেকো। আর এখন বাজে কিন্তু সকাল 7:30। আর এখন দেখো আমি 2 কাপ দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও রেডি হয়ে গেছে। একটা টিফিন তোমার রেডি করে রেখে দিলাম আর আরেকটা টিফিন খেতে দিয়েছি, মানে যেটা ব্রেকফাস্ট। তো এখন 2 কাপ চা বানিয়ে নিলাম। আর এইটুকু সময়ে আমি চাটা খাওয়া হয়, এরপর আর আমি চা খাই না। যদি বিকেলে ইচ্ছে হয় তাহলে খাই। তো চলো এখন চাটা দিয়ে আসি। তো এদিকে দাদা ভাই প্ল্যান্টের জন্য বেরিয়ে গেল অফিসে। তো চলো এবারে ঘরের যা কাজকর্ম আছে সব শুরু করা যাক। তো এদিকে দেখতে পেলে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল অফিসের জন্য। আর এখন ঘড়িতে বাজে দেখো এই 8:10। তো এখন থেকে আমার কাজ যত আছে শুরু হবে। আর অন্যান্য দিন মোটামুটি ছেলের স্কুল না থাকলে আমি সকালেই সব কাজ করে ফেলি। তো এখন চলো যা যা কাজ আছে সেগুলো। চলে এসেছি বেডরুমে। আর বেডরুমে এসে দেখো আমি বেডটা এখন উঠিয়ে নেব। আর বেডটার অবস্থা দেখো এখনো ওঠানো হয়নি, যেহেতু ওই যে সকালে একটু তাড়াহুড়ো থাকে, একটু কাজ করতে অসুবিধা হয়। তো চলো আমি বেডটা উঠাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সকালে দেখবে যদি কাজটা সময়ের মধ্যে না করা হয় তাহলে কিন্তু বিরক্তিই আসে। তো যেদিন ভাবি সকালে একটু উঠবো সেদিন ভোরে উঠে পর তোমার বেডটা আমি তুলে নিই। আর যেদিন একটু দেরি হয়ে যায়, তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, ছেলে টিফিন বানানোর ছিল, তো আর ঘুম থেকেও দেরি করে উঠেছিলাম। তো যাই হোক, এখন সব ঘর থেকে বেরোনোর পর এখন আমি ভালোভাবে বিছানাটাকে তোমার টান টান করে মেলে দিলাম। আর এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে যদি বিছানাটা ভালোভাবে পরিষ্কারভাবে পাতা থাকে তাহলে দেখবে ঘরে একটা সৌন্দর্য বদলে যায়। তো আমি চেষ্টা করি সবসময় বিছানাটাকে একটু ভালোভাবে পরিষ্কার রাখার। আর তোমাদেরকে তো বলেইছি, যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা জানোই যে আমি সামনের দোকানেই তোমার সবজি আনতে যাই। আর যখন দাদা ভাইয়ের সময় থাকে তো বাইরের থেকে নিয়ে আসে। তো বেশিরভাগ সময় কিন্তু আমরা আমাদের যে পাশের দোকানটা আছে সেখানেই যাই। তো আমি আর দিদিভাই, মানে আমার যে যা, সে রাখতে এসছে। তো আমি ওই নাইটি পরেই, যেটা পরে থাকি সেটা পরেই চলে যাই। আর তোমার গায়ে একটা ওড়না নিয়ে নিই, যেহেতু তোমার দূরত্বটা বেশি দূর নয়, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আর দরজাটা এখন ঠেসিয়ে দিলাম। আশেপাশে যারা থাকে বলে চাবি দেওয়ার দরকার পড়ে না, একটু ঠেসিয়ে দিলেই হয়ে যায়। আর যেহেতু এখানে তোমার প্রতিদিনের সবজিটা আমি টাটকাই নিই, সেই জন্য আর অসুবিধা হয় না। আর স্টোর করেও রাখা হয় না। আর আমার বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূরে নয়, দেখতেই পাবে তোমরা কত সামনে আমার সবজি, যেখান থেকে বাজারগুলি সবজি কারো যা টুকিটাকি লাগে সবই নিই। তো এই যে দেখছো দুতলাটা, এটাই হচ্ছে সবজির দোকানটা। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এখানে আমরা সবজিটা প্রতিদিন নিয়ে থাকি। দোকান করে চলে এলাম, তোমাদেরকে দেখালাম। আর এখন যাবো রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো আমার অবস্থা। তো রান্না করার পর একটু রান্নাঘরটা অগোছালো থাকে, যেহেতু তোমার এই যে জলখাবার বানানো হলো। আর কালকে রাত্রে বাসনগুলো মেজে রেখেছি, সেগুলো তো এই বাসনগুলো রাত্রেই ধোয়া হয়েছিল। তো জলটা ঝরতে দিয়েছিলাম, জলগুলো ঝরে গেছে, এখন জায়গা মতো তুলে রাখবো। তো বাসি কাজকর্মগুলো বাকি আছে। আর যেহেতু সবজি বাজারটা আমাদেরকে সকাল সকাল করতে হয়, কারণ পাড়াতে একটাই দোকান, তো পাওয়া যায় না, তার জন্য। তো চলো আমি বাসনগুলো রেখে দিই, জায়গা বাসনগুলো রেখে দিই। আর জল যদি ঝরে যায় দেখবে, মানে বাসনগুলো শুকনো হয়ে যায়, তাহলে সুবিধা হয়। কিন্তু খাবার সময় যখন আমি ইউজ করি তখন কিন্তু একবার করে থালা বাসনগুলো ধুয়ে নিই, যেহেতু রাত্রে পোকামাকড় চড়েই থাকে তার ভয়ে। এই যে বাসনের একটা দেখছো, এখানের মধ্যে আমি কিন্তু ওই কাপ, ডিশ, তারপর ছোট প্লেট, থালা, এগুলোই তোমার সাজিয়ে রাখি। আর বড় বড় যে তোমার ইয়েগুলো থাকে সেগুলো কিন্তু আমি নিচে একটা ঝুড়ি আছে তার মধ্যে রেখে দিই। এবার তুমি যদি এই কাউন্টার টপগুলো পরিষ্কার না করো তাহলে কিন্তু ভীষণ অসুবিধা হয়। তো আমি চেষ্টা করি পুরোটা ক্লিন করে তারপর আবার রান্না শুরু করতে, কারণ এটা যদি পরিষ্কার না করি তো এবারে যে রান্না করবো তাহলে আমার অসুবিধা হয়ে যায়। তো ওই জন্যে আমি যখন সকালে জল খাবার বলো যাই বানাই, সব কিছু করে তারপর আমি আরেকবার ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর তোমার রান্নার কাজে হাত দিই। আর বাসি কাজকর্ম করার আগেও হয়তো কোনোদিন করি, আবার কোনোদিন পরে, মানে ছেলের উপর নির্ভর করে। ছেলের স্কুল থাকলে তোমার আমার একটু দেরি হয়। আর ছেলে যদি বাড়িতে থাকে তাহলে ও তো পড়তে বসে যায়, আমার অসুবিধা থাকে না, তখন আমি ঝটপট করে নিই। তো ব্যাস, ওই জন্য আরেকবার করে মুছে নিলে কী হয়, নিজের একটু ক্লিন থাকলে দেখবে সেই জায়গাটা কাজ করতে বেশ ভালো লাগে, তাই না? তো আমিও চেষ্টা করি যে সমস্ত কাজ করলে একটু পরিষ্কার করে করতে, তাহলে নিজেরও ভালো লাগবে।
আর এখন দেখো গ্যাসটা আর কাউন্টার টপগুলো ভালোভাবে মুছে নিচ্ছি। আর যে কড়াইটা আমি ইউজ করে থাকি সকালবেলায়, ওটা তো ধোয়া মোছা কড়াই, তো সেই জন্য ওটা আর আমি করি না, সেটাতেই আবার দুপুরে রান্না বান্নাগুলো করে নিই। আর এইরকম গামছা যেন তো আমি 2-3টে করে রেখে দিই, তাহলে কি সুবিধা হয়, তোমার একটা নোংরা হলে আরেকটা ব্যবহার করতে পারবে। আর গামছাতেই আমি দেখেছি কিন্তু ভালোভাবে ক্লিন করা যায়, সেজন্য আমি কিন্তু গামছায় ব্যবহার করি। কোনো তোমার ন্যাপকিন বা কোনো ধরনের কেনা যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো ইউজ করি না। আমি যখন পুরোনো গামছাগুলো পুরোনো হয়ে যায় তখন সেটাকে কেটে কেটে 4টা ভাগ করে রাখি, তারপর সেগুলো ভালোভাবে ইউজ করি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি রান্নাঘরের কাজগুলোও হয়ে গেছে। আর এদিকে তোমার বাসি যে কাজকর্ম ছিল সেগুলোও কিন্তু আমি করে ফেলেছি এর মাঝের মধ্যে। তো দেখো এখন আমার চারিপাশটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে একটা কাজ করার ইচ্ছেটাও আলাদা লাগে। তো ব্যাস আর কিছু না। তো এদিকে দেখো র্যাকটাকেও আমি গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। আর এরপর চলে এলাম প্রতিদিন যা ডাস্টিংয়ের কাজ থাকে। তো আমার এই একটা শখের জিনিস তোমাদেরকে বলেইছি, এই ডাইনিং টেবিলটা, এটা খুব শখ করে কেনা হয়েছিল। আর একে কিন্তু আমি বেশ ভালো যত্ন করেই রেখে থাকি, কারণ একটু দাগ হয়ে গেলে বা স্ক্র্যাচ হয়ে গেলে দেখতেও জিনিসটা খারাপ লাগে, আর তোমার মানে ভালোও লাগে না। আর এটার মধ্যে তো আমি কোনো টেবিল ক্লথ বা কিছু বিছেই নি, ইচ্ছে তো আছে কিন্তু দাদা ভাইয়ের জন্যই তো বেছানো হয় না। তো যাই হোক, এখন দেখো আমি টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এর সাথে কিন্তু আমি চেয়ারগুলোকেও প্রত্যেকদিন একবার করে মুছে নিই। আর প্রতিদিন মুছি বলেই কিন্তু আমার চেয়ারগুলো সে পরিমাণ কিন্তু নোংরা বা ধুলো কিছুই থাকে না। আর একটু করে সময় থাকলে মুছে নেওয়াই যায়। তো আমি চেষ্টা করি যে প্রতিদিনের জিনিসটা প্রতিদিন তোমার পরিষ্কার করে নেবার। আর ডাস্টিংয়ের মধ্যে তোমাকে প্রতিদিন যেগুলো চোখে পড়ে সেগুলো করতেই হবে, সেগুলো তোমাকে অবহেলা করলে চলবে না। কারণ প্রতিনিয়ত যখন মানুষজন বাইরের থেকে আসে, তারা যখন দেখে যে বাড়িতে নোংরা আবর্জনা বা ধুলো জমে আছে, দেখতেও খারাপ লাগে আর নিজেদেরও খারাপ লাগে। তো যেটুকু জিনিস আমার পরিষ্কার করার প্রয়োজন সেটা আমাকে করতেই হয়। যেমন এই টিভির জায়গাটাকে আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হয়, ডাইনিং টেবিল, তারপর তোমার এই আলমারি বলো। তো এগুলো যেহেতু আমার জানলাগুলো বড় বড়, আর ধুলোগুলো যখন বসে যায় দেখতে ভীষণ খারাপ লাগে, তো তাই এগুলো আমি প্রতিদিন তোমার পরিষ্কার করে থাকি। আর এইসব জায়গাগুলো যেগুলো দেখছো সেগুলো আমি প্রতিদিন করি না, এগুলো হয়তো একদিন বা দুদিন পর পর করি। যখন আমার হাতে দেখি খুব সময় আছে তখন আমি তোমার এগুলো করে নিই, কারণ এগুলো প্রতিদিন হয় না। কারণ এই ডাস্টিং, রান্না, তারপর টিফিন যাই বলো, ঘরের সমস্ত সংসারের কাজ করে তারপর এত কিছু ডাস্টিং করা কিন্তু সম্ভব নয়। আর এই ড্রেসিং টেবিলটাকেও কিন্তু আমি একদিন পর পরই পরিষ্কার করি। আর যখন ড্রেসিং টেবিলটাকে আমি পরিষ্কার করি, এর উপরে যা তোমার এই পাউডার বলো, ক্রিম বলো, যাই থাকে সেগুলোকে একবার করে ভালোভাবে মুছে নিই, তাহলে কি জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। আর আয়নাটাতে তো আমি কলিন ব্যবহার করি না, এটা তোমরা ভালোভাবেই জানো। আমি ওই আয়নার মধ্যে তোমার একটু করে জলের ছিটা দিয়ে তারপর কাগজ দিয়ে ভালোভাবে মুছে নিই। তো দেখো এইদিকে আমার তোমার ড্রেসিং টেবিলটাও ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল। আর জানো তো, এখানে একটা টব রেখেছিলাম, তো এই যে দেখছো এটাতে আমার 7 দিনের ফুল রাখি জমা করে একটা পলিথিনের মধ্যে, ওই যে ঠাকুরকে দেওয়া হয়, তো সেই ফুলগুলোকে আমি জমিয়ে রাখি। তো আর 7 দিন পর ওই গাছের তলাতে দিয়ে দিই। আর এখানে কাল রাত্রে খুব জল এসেছিল, তো জল এসে পর এই যে মাটির যে পড়ে আছে দেখছো, তো এই টবটার থেকে তোমার যখন বৃষ্টি মানে ছটাগুলো এসছে, তো সেই মাটিগুলো পড়েছে নিচে, তো ওই মাটিগুলোকে এখন উঠিয়ে রেখে দিচ্ছি ওই টবের মধ্যে। আর জায়গাটা নোংরা হয়ে গেছে, যেহেতু মাটিগুলো তোমার জলে ভিজেছিল আর একদম অপরিষ্কার লাগছিল জায়গাটা দেখতে, তো তার জন্য দেখো আমি টবটার মধ্যে মাটিগুলো দিয়ে দিলাম। আর এখন জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে সাদা সাদা রঙের দাগ দেখছো, এগুলো জানো তো যখন ছেলের পৈতের সময় ঘরটাকে রং করিয়েছিলাম তখন এই দাগগুলো হয়েছে, এগুলো কিছুতেই আর উঠছে না। তো ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিং যা যা ছিল সব করে নিয়েছি। এখন স্নান করতে যাবার আগে আমি আলু আর ডিমটাকে তোমার চাপিয়ে দিচ্ছি। এটা আমার স্নান করতে করতে তোমার একবারই সিদ্ধ হয়ে যাবে, ব্যাস, তাহলে আর ঝামেলা রইল না। তো তাই আমি এখন এটাকে বসিয়ে দিলাম। তো এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন মুখে একটা ক্রিম লাগিয়ে নিবো, তাহলেই হয়ে যাবে। আর স্নান করতে যাওয়ার আগে তো দেখতেই পেলে তোমরা ডিমটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর আজকে রান্না বলতে তোমার ওই ডিমের ঝোল বানাবো, আর আলু পোস্ত আর কিছু একটা ভেজে নেবো, ব্যাস। আর পাঁপড় তো থাকেই। এটা তো চলো এখন মুখে ক্রিমটা লাগিয়ে নিই, ওটা লাল লাগালেও নয়। আর তো এই যে এই লোটাসের আমি এই ক্রিমটা ইউজ করে থাকি, তো এটাই লাগিয়ে নেবো, ব্যাস।
তো এখন রান্নাঘরে চলে রান্নাটা করে নিই, আর তোমাদের সাথে অবশ্যই দেখাবো কি কি আমি রান্না করলাম সেটা। তো ওই যে ডিমটা বললাম সিদ্ধ চাপিয়ে দিয়েছি, তো ডিমটা এখন মানে সিদ্ধ হোক, তারপর তোমার এই যে এখানে সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো টিভিটা চালিয়ে রেখেছি, যেহেতু একা ঘরে বোরিং লাগে তার জন্য। তো যে কোনোদিন তোমার গান চালিয়ে রাখি বা কোনোদিন তোমার পুরনো সেই নাটকগুলো দেখি, তো এই জি টিভিতে যে আগে তোমার পুরনো সিরিয়ালটা দিত পবিত্র রিস্তা, তো সেটা আমার খুব ভালো লাগে, তো সেটাই দেখছি এখন। আর কিছু কিছু নাটক আছে যেগুলো কিন্তু দেখবে কোনোদিনই পুরনো হয় না, স্টার প্লাসে, তারপর তোমার জি টিভিতে আগে আমরা দেখতাম। আর আমার মনে হয় তোমরাও সবাই দেখতে যে নাটকগুলো তোমার কুমকুম ছিল, কুমকুম ভাগ্য, তারপর অনেক নাটক ছিল যেগুলো সবাই আগে দেখতে। সামনেই করছি, আর আজকে আর ভয়েস করলাম না, মানে তোমার ভয়েস দিয়ে পর ভিডিও করছি না, আজকে ডাইরেক্ট এসে করছি। আর এদিকে তো বললামই অতি সিম্পল রান্না, এই যে পোস্তটা মিক্সিতে বাটবো, আর এদিকে ডিম আলুটা সিদ্ধ করতে দিয়েছি। তো আর একটা কিছু ভাজাভুজি করলেই হবে, যেহেতু আমার ছেলে বলেই রেখেছি তোমাদেরকে ঝোলটাই পছন্দ করে। তো সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে ইচ্ছে করে যে তোমাদের সামনে এসে কথা বলবো, কিন্তু সাহস হয় না, মানে এতটাও এখনও আমি তোমার ক্যামেরা ফ্রেন্ডলি হয়নি যে তোমাদের সামনে এসে কথা বলবো। আর যতই হোক আমরা এখন তোমার মানে ইউটিউবে নতুন এসছি, নতুন ব্লগিং করছি, অনেক কিছু আমাদের এখন সময় লাগবে বুঝতে করতে, সব কিছু তো হট করে শেখা যায় না। তো আমি চেষ্টা করছি অনেক মানে বেটার দেবার তোমাদেরকে ভিডিও, অনেক ব্লগিং করার চেষ্টা করছি বাইরে যেয়ে। কিন্তু যাই হোক আমার রিচটা এখনও ডাউনই আছে, সেরকম পরিমাণ আমার সাবস্ক্রাইবারও নেই। আর হয়তো দু একজন বন্ধু কমেন্ট করে যারা আমাকে ভালোবাসে, যারা আমার ডেলি ব্লগ দেখে, তো তাদেরকে আমার অশেষ ধন্যবাদ। আর এরকমই তোমরা পাশে থেকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। আর আগামী দিনে হয়তো আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করব, তো সেটাই আমার মনের দিক থেকে ইচ্ছে রইল। তো চলো রান্না বান্নাগুলো করা যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী করেছিল। তো আজকে একদম সিম্পল রান্না হয়েছিল, ডিমের ঝোল, আলু পোস্ত, আর বড়াটা যখন ছেলে এসেছিলো তখনই ভেজেছিলাম। তো ব্যাস এই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। আর এই যে এখন পুতুল সোনা এসছে বাড়িতে, তো ওকে নিয়ে এখন সময়টা বের করবো, আর এখন ঘড়িতে তোমার 12টা বাজে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। এখনকার মতন এইটুকুই, টাটা।